আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, তুমি হোয়াইট বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ একটা টেবিল, অ্যান্ড টেবিলটার মধ্যে তাকালে কিন্তু যে কোনো মানুষের একটু মাথাটা উলটপালট হয়ে যাবে। তো এই মাথা উল্টাপাল্টা হওয়ার আগেই তুমি সলভ করে নাও। দেখো 1, 2, 3 এই তিনটা ঘর কিন্তু ভালোই ছিল, বাট 4 নাম্বার ঘরটা এমন একটা প্যাচ দিয়ে দিল না, পুরোটা একবারে একসাথে করে দিছে, একটু টাফ। তারপরে আবার 5 নাম্বার স্বাভাবিক ছিল, কিন্তু 6 নাম্বারে যে দেখো দুইটা ঘরের সমান একটা করে ফেলছে। অ্যান্ড এই টেবিলটা তৈরি করা একদম পানির মতো সহজ। দেখতে চাও? ওকে, দেখো প্রথমে আমরা শুরু করব HTML ট্যাগ দ্বারা। HTML, ওকে, সচরাচর প্রত্যেকবার কিন্তু আমরা এই কাজটা করেই থাকি। তারপর আমরা বডি সেকশনের কাজ করি, যেহেতু BODY বডি, আমরা কিন্তু মূলত এটা একটা বডি, সো বডির কাজ করতে যাচ্ছি। ওকে, তারপর আমরা টেবিলের কাজ করব, TABLE টেবিল, বর্ডার BORDER বর্ডার ইকুয়াল টু 1। অ্যান্ড এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করতে পারো, এখানে এই টেবিলটা কিন্তু লম্বা, অর্থাৎ তোমাকে টেবিলটার লম্বা দৈর্ঘ্য কতটুকু, WIDTH, ওয়াইড কতটুকু, সেটা নির্দিষ্ট করে দিলে অনেকটা ভালো হয়। যেমন এটা আমি সাপোজ 100 ধরে নিলাম, তাহলে হয়ে গেল। ওকে, তারপর এটা তুমি ইচ্ছা মতো দিতে পারো, নাও দিতে পারো, সমস্যা নাই, তবে দিলে অনেকটা ভালো হয়, সো দিয়ে দাও। তারপর আমরা টেবিলের মধ্যের কাজ শুরু করব। এটা জাস্ট টেবিল শুরু করার জন্য ট্যাগ দিলাম। প্রথমে এই লাইনে যা আছে এইখান থেকে শেষ পর্যন্ত পুরোটাকে বলা হয় টেবিল র। সো আমরা প্রথমে টেবিল র এর কাজ করব, TR দ্বারা শুরু করব। TR দ্বারা শুরু করলাম, দেন এটা একটা টেবিলের ডাটা, এটা ডাটা, সবগুলো এক একটা ডাটা। সো প্রথমে শুরু করব TD টেবিল ডাটা। অ্যান্ড দেখো তো লেখাটা মাঝখানে আছে, সো অ্যালাইন সেন্টার, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। ওকে, অ্যালাইন সেন্টার দিয়ে তারপর আমরা এক লিখে TD ক্লোজিং দিব। আমরা কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখলাম যে ক্লোজিং ট্যাগটা একদম সহজ, বাট ওপেনিং ট্যাগের মধ্যে যত প্যাচ, যত ভেজাল সব কিছু থাকে। বাট ক্লোজিং ট্যাগটা দেখো কত সহজ, জাস্ট ক্লোজ করে দিলেই হচ্ছে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে। দেন 2 লেখার জন্য আবার ঠিক একই রকমভাবে TD লিখব, দেন অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, ওকে লিখলাম, দেন 2 লিখলাম, TD ক্লোজিং লিখলাম। আবার TD দ্বারা শুরু করতে হবে, দেন অ্যালাইন লিখতে হবে, দেন সেন্টার লিখতে হবে, তারপর হচ্ছে 3 লিখতে হবে, দেন TD ক্লোজিং লিখতে হবে। ওকে, আমাদের একটা লাইনের, অর্থাৎ এই লাইন পুরোটা শেষ। সো লাইন এখানেও আমার খাতার মধ্যেও শেষ করে দিলাম, হোয়াইট বোর্ডের মধ্যে শেষ করে দিলাম। দেন আবার আমরা শুরু করব হচ্ছে নতুন একটা লাইন। এই যে 4 যে লাইনটা আছে, এই লাইনটা এটাও একটা টেবিলের ডাটা, অস্বীকার করা যাবে না। সো এই টেবিল ডাটা লেখার জন্য আগের মতো TD লিখব, কিন্তু ছোট্ট একটা প্রবলেম হচ্ছে 3টা কলমকে একসাথে করে, 3টা কলামকে একসাথে করে 4 যে ঘর আছে ওই ঘরটা তৈরি হয়েছে। সো আমরা লিখব কলস্প্যান, COLSPAN, কলস্প্যান ইকুয়াল টু 3, কারণ 3টা ঘরকে একসাথে করেছে দেখো, এজন্যই আমরা কলস্প্যান 3 লিখলাম। দেখো তো এই 4 লেখাটা কোথায় আছে, মিডল পয়েন্টে আছে, অর্থাৎ সেন্টারে আছে। এজন্য আমাদেরকে এখানে লিখতে হবে অ্যালাইন সেন্টার, সেন্টার। তারপর আমাদের ক্লোজিং 4 লিখতে হবে, দেন ক্লোজিং ট্যাগ দিতে হবে। ওকে, শেষ। তারপর আমরা পুরো লাইনটা ব্রেক করব, অর্থাৎ পুরো রটা ক্লোজ দিব। তারপর আমরা পরবর্তী লাইনে 5, 6 লেখার জন্য দেখো TR দ্বারা শুরু করলাম আবার, এবং TD লিখলাম, অ্যালাইন সেন্টার দিলাম, CENTER সেন্টার, দেন আমরা 5 লিখলাম, তারপর আমরা TD ক্লোজিং ট্যাগ লিখলাম, আবার TD ওপেনিং ট্যাগ লিখলাম। দেন দেখো তো এটা কয়টা কলামকে একসাথে করছে, একটা 2টা কলামের সমান হচ্ছে 6 যে ঘর আছে ওই ঘরটা। তাহলে কলস্প্যান ইকুয়াল টু 2। ওকে, দেন অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। তারপর সেন্টার লেখার পরপরই ইনভার্টেড কমা দেওয়ার পর আমাদেরকে লিখতে হচ্ছে 6, দেন আমরা TD ক্লোজিং ট্যাগ লিখব। ওকে, দেন আমরা একটা লাইন শেষ আবার, সো আমরা TR লিখব,
টেবিলটা ক্লোজিং দিব। তাহলে আমরা যেটা দেখতে পেলাম এই 4 লেখার জন্য 3টা ঘরকে একসাথে করা হয়েছে, এজন্য calspan 3, দেন লেখাটা মাঝখানে আছে এজন্য অ্যালাইন সেন্টার, তারপর 4 লেখাটার জন্য 4 লিখলাম, দেন টেবিল ডেটা ক্লোজিং করলাম, এই পুরো লাইনটার জন্য টিআর টেবিলটা ক্লোজিং করলাম। তারপর দেখো আবার টেবিলটা শুরু করলাম, 5 স্বাভাবিক লিখলাম, টেবিল ডাটা দিয়ে অ্যালাইন অর্থাৎ সেন্টার দিলাম, দেন 5 লিখে টেবিল ডেটা ক্লোজিং দিলাম, চমৎকার। বাট পরবর্তীতে 6 লেখার সময় দেখো টেবিল ডেটা calspan 2, কারণ ওখানে 2টা কলামের সমান করে 6 যে ঘরটা আছে ওই ঘরটা তৈরি হয়েছে। তারপর অ্যালাইন সেন্টার, তো 6 লেখাটা কিন্তু মিডলে আছে মাঝখানের জন্য অ্যালাইন সেন্টার দিলাম। তারপর টেবিল ডেটা ক্লোজিং দিয়ে টেবিল র ক্লোজিং দিলাম। তারপর আমাদেরকে টেবিল ক্লোজিং দিতে হবে, TABLE টেবিল ক্লোজিং ট্যাগ, দেন বডি এর ক্লোজিং ট্যাগ দিতে হবে, বডির ক্লোজিং ট্যাগ দিলাম। তারপরে হচ্ছে HTML ক্লোজিং ট্যাগ দিতে হবে। তাহলে এই ছিল হচ্ছে এই কঠিন ছকটার জন্য, এই কঠিন টেবিলটার জন্য কি কি ট্যাগ ইউজ করতে হবে, অর্থাৎ এই টেবিলটা তৈরি করা খুব সহজ হবে কি কি ট্যাগ ইউজ করলে বা কিভাবে করলে আমরা টেবিলটা তৈরি করতে পারবো। নানান রকম প্রশ্ন ছিল সবার মাথায়, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি অলরেডি দিয়ে ফেলেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো। তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন প্রেস করো। তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।